সাকিব আল হাসানের বিদায়ের জন্য বিন্দু মাত্র আমি দুঃখিত না বা কষ্ট পাইনি। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা তিনটা লোকের নাম বলবো। প্রথমে সাকিব আল হাসান এবং শাকিব খান, পরবর্তী নামটা আমি পরে বলবো। এই সাকিব আল হাসান এবং শাকিব খান দুজন কেরিয়ার একদম শেষ প্রান্তে। তো সাকিব আল হাসান লোভ করে রাজনীতিতে গিয়েছে, তিনি তার কেরিয়ারটা ওখানে একদম ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর থেকে। আর অন্যদিকে সাকিব খান সে কেরিয়ারের শুরুতে যতটা ভালো ছবি দিয়েছে তার থেকে হাজার হাজার গুণ ভালো কেরিয়ার শেষ প্রান্তে সে ছবি দিচ্ছে। দুজনের চিত্র কিন্তু একরকম হতে পারতো, দুজনের বিদায়টা কিন্তু একরকম সুন্দর হতে পারতো। পরের প্রজন্ম আজীবন মনে রাখতো না সাকিব আল হাসান লাস্টে এসে খুব ভালো খেলেছে এবং ভালো কিছু উপহার দিয়েছে। সে রাজনীতিতে জড়িয়ে তার কেরিয়ারটা একদম ধ্বংস করে দিল। সে এখন দেশে আসতে পর্যন্ত ভয় পায়। আর এদিকে শাকিব খান সে তার কেরিয়ারের শেষ প্রান্তে একদম ফাটিয়ে দিচ্ছে, যা মানুষ হাজার বছর মনে রাখবে। আর অন্যদিকে তামিম ইকবাল সে একটা কাহিনীর মধ্যে বিদায় নিয়েছে। তখন সমস্ত বাংলাদেশের মানুষ এই তামিমের বিদায়ের সময় কেঁদেছে, তামিমের কান্নায় হাজারো বাংলাদেশের মানুষ কেঁদেছে। কিন্তু এই সাকিবের বিদায়ে শুধু কিছু অংশের লোক কাঁদতে পারে যারা একনিষ্ঠ সাকিবের ভক্ত, তবে আওয়ামী লীগের তেমন কেউ কাঁদবে না। তার কারণ সাকিব আল হাসান অরিজিনাল আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের না, সে ওই তৃণমূল মাঠ পর্যায় থেকে রাজনীতি করতে করতে আসে নাই, সে একটা ফেমাস পার্সন হিসেবে আওয়ামী লীগে গেছে। তাহলে দেখেন আসলে বিদায়টা কতটা মর্মান্তিক হতে যাচ্ছে সাকিব আল হাসানের জন্য। সাকিব আল হাসানের বিদায়ের জন্য বিন্দু মাত্র আমি দুঃখিত না বা কষ্ট পাইনি। হ্যাঁ প্রিভিয়ার্স, সাকিবের বিদায়টা সত্যি দুঃখজনক এই বাংলাদেশ ক্রিকেটের জন্য, তবে মানসিকভাবে বা ব্যক্তিগতভাবে আমি কোনো কষ্ট পাইনি। কারণ কেন পাইনি? যেই লোক জুলাইয়ের সময় একটা আবেদন পর্যন্ত করতে পারেনি, ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত দিতে পারেনি যে আমরা এই হত্যাযজ্ঞ চাই না, আমরা শান্তি চাই, আপনারা একটা সমঝোতা আসেন, আপনারা একটা নিউজ চলে আসেন, এই বার্তাটা পর্যন্ত সে দিতে পারেনি। আসলে সে দিতে পারেনি তার কারণ সে আওয়ামী লীগের এমপি, সে দলের বাইরে গিয়ে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। আপনি দেখেন এই যে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার যদি বিদায়ের সময় এইভাবে অন্য কান্ট্রিতে বসে বিদায় নিতে হয় এবং দেশে আসতে না পারে, এর থেকে আর বড় অপমান, বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এই দুর্ভাগ্য কে টেনে নিয়ে আসছে? নিশ্চয় লোভ, তার এমপিত্ব যে একটা লোভ, এই লোভটা নিয়ে আসছে। আর সে কখন গেছে? অনির্বাচিত এক সরকার যে জোর করে সে ক্ষমতা দখল করে রাখে, ওই সময় সাকিবের একটু জ্ঞান বুদ্ধি থাকা দরকার ছিল যে হ্যাঁ এরপর এখন যে একটা ফেয়ার নির্বাচন হবে, সে যে দল থেকে নমিনেশন চাইতো ওই দলই তাকে নমিনেশন দিত, সে এমপি তো লিগ্যাল পাবে। কিন্তু সাকিব অতি লোভের কারণে সে আওয়ামী লীগে যোগ দিয়ে তার শেষ পর্যায়টা একদম বাজে ভাবে উপস্থাপন করেছে জাতির সামনে।